হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমি কথা বলবো ওয়ান্স আপন আ ব্রোকেন হার্ট বাই স্টেফনি গার্বার। স্টেফনি গার্বার হচ্ছেন সেই লেখিকা যিনি ক্যারাভেল সিরিজটি লিখেছেন। ক্যারাভেল সিরিজেও 3টে বই আছে, ওয়ান্স আপন আ ব্রোকেন হার্টেও 3টে বই আছে। তো সেই সিরিজের ফার্স্ট বই হচ্ছে ওয়ান্স আপন আ ব্রোকেন হার্ট। এই বইটার ট্যাগলাইন হচ্ছে নেভার মেক আ ডিল উইথ আ ফেট। এই কথাটা পড়লে আমরা কি বুঝতে পারি? যে কখনো ভাগ্যের সাথে চুক্তি করো না। কিন্তু এখানে ফেট বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা আমি তোমাদেরকে একটু খুলে বলি। এই যে বইটা ওয়ান্স আপন আ ব্রোকেন হার্ট, এই বইটা একটা ম্যাজিক্যাল ওয়ার্ল্ডের সেটিং। এটা একটা ফ্যান্টাসি নোভেল। তো এই বইটার মধ্যে যে ওয়ার্ল্ডটা রয়েছে সেটা আমাদের বাস্তব দুনিয়ার থেকে খুবই আলাদা। সেখানে ফেয়ারিজ রয়েছে, কার্সেস রয়েছে, বুনস রয়েছে, ম্যাজিক পোশনস রয়েছে। তো বুঝতেই পারছো সেখানে সব কিছুই আলাদা। তো ফেট বলতে একটা ক্যারেক্টারকে বোঝানো হয়েছে এবং সেই ক্যারেক্টারটার কী ভূমিকা সেটা আমি তোমাদেরকে বলছি। তো এই বইটার স্টোরিটা শুরু হচ্ছে, এই বইটার যে মেন ফিমেল ক্যারেক্টার ইভ্যাঞ্জেলিন ফক্স, ইভ্যাঞ্জেলিন ফক্স প্রথম থেকেই ছোটোবেলা থেকে সে হ্যাপিলি এভার আফটারে বিশ্বাস করত। এবং সে এই বিশ্বাস করতো কেন? তার মা ছোট থেকে তাকে রূপকথার কাহিনী শুনিয়েছে এবং সে শেষে দেখেছে সব কিছুই ঠিক হয়ে যায় এবং হ্যাপিলি এভার আফটার থাকে। এবং সে এই বিশ্বাসটাই করতো। কিন্তু তার এই বিশ্বাসে ধাক্কা লাগে কখন? যখন সে জানতে পারে যে তার ভালোবাসা লুক তার বোন স্টেপ সিস্টার ম্যারিসোলকে বিয়ে করতে চলেছে। এবং সেটা কি করে সম্ভব সে ভেবে পাচ্ছে না, কারণ লুকের সাথে সে বিশাল পরিমাণে ভালোবাসায় আবদ্ধ ছিল। হঠাৎ করে লুক তাকে রিজেক্ট করে কেন ম্যারিসোলকে বিয়ে করছে সেটা সে বুঝতে পারছে না। তার কাছে একটা থিওরি রয়েছে যে ইভ্যাঞ্জেলিনের বাবা মা মারা গেছে এবং ইভ্যাঞ্জেলিনের যে স্টেপ মাদার, সে ইভ্যাঞ্জেলিনকে খুব হিংসে করে এবং সে দেখতে পাচ্ছে না যে লুক তাকে এতটা ভালোবাসছে। তাই সে তার নিজের মেয়ের সাথে লুকের বিয়েটা ঠিক করেছে। এটা ইভ্যাঞ্জেলিনের থিওরি। এবং সেই বিয়েটাকে আটকানোর জন্য ইভ্যাঞ্জেলিন, এই যে ফেট বলে যে ইমর্টাল ক্যারেক্টার, এরকম ফেট অনেক রয়েছে, ও প্রিন্স অফ হার্টের সাথে একটা ডিল ক্র্যাক করে। প্রিন্স অফ হার্ট হচ্ছে এমন একটা ফেট যার থ্রু তুমি তোমার হ্যাপিলি এভার আফটার পেতে পারো, বাট মানা হয় যে তার কিসেস বা তার যে পাওয়ারটা সেটা কিন্তু উইকেডও, সেটা খুব ডেঞ্জারাসও। এবার যে রিস্ক নিতে পারবে সেই পারবে। তো ইভ্যাঞ্জেলিন ঠিক করে তার ভালোবাসা বাঁচাতে সে প্রিন্স অফ হার্ট জ্যাক্সের সাথে ডিলস ক্র্যাক করবে এবং সেই ডিলস অনুযায়ী সে জ্যাককে বলে যে আমি আমার ভালোবাসাকে আমি আমার ভালোবাসা না, আমি লুকের বিয়েটা আমার বোনের সাথে আটকাতে চাই এবং এর বদলে তুমি যা বলবে আমি তাই করতে রাজি আছি। তো তার পরিণামস্বরূপ ইভ্যাঞ্জেলিনের হাতের যে রিস্টের এখানে জ্যাক বাইট করে, কামড়ায়। 3টে বাইট মার্ক থাকে যেগুলোকে দেখতে অনেকটা হাফ হার্টের মতো এবং সেই 3টে হার্ট ডিসঅ্যাপিয়ার হবে একটাই শর্তে, যে এই যে 3টে হার্ট শেপ হলো ইভ্যাঞ্জেলিনের হাতে, এই 3টে কিস করতে হবে। জ্যাককে নয়, জ্যাক যাকে বলবে তাকে ইভ্যাঞ্জেলিনকে কিস করতে হবে। তাহলে সেই জ্যাক যে ডিলটা ক্লিক করলো, জ্যাকের এটাই শর্ত। এবার এই কিসগুলোর কি সেটাই দেখার। তো প্রথমেই জ্যাকের সাথে ডিল ক্র্যাক করার পর ইভ্যাঞ্জেলিনের যেটা মোটিভ ছিল বিয়েটা আটকানো, সেটা তো আটকে যায়। কিন্তু বিয়েটা কিভাবে আটকায়? বিয়ের মধ্যে যারা যারা ছিল, পুরো ভিলেজের লোক, তারপর ইভ্যাঞ্জেলিনের বোন ম্যারিসোল, এরা সবাই পাথরে পুরোপুরি রূপান্তরিত হয়ে যায় এবং ইভ্যাঞ্জেলিন এটা চায়নি। ইভ্যাঞ্জেলিন হ্যাপিলি এভার আফটার চেয়েছিল, বিয়েটা ভেঙে গিয়ে যাতে লুক তার কাছে ফিরে আসে। তো ও এই ক্ষেত্রে জ্যাককে বলে যে আমি তো এটা বলিনি, কিন্তু জ্যাক বলে তুমি আমায় বলেছিলে বিয়েটা আটকাতে, এবার এটা আমি কিভাবে আটকাবো সেটা আমার বিষয়। তো বুঝতেই পারে যে এর সাথে ডিল করে ভুল হয়েছে ইভ্যাঞ্জেলিন এবং ও এটাকে আন্ডু করতে চায়। তো আন্ডু করার জন্য এইরকমই আরেকটা ফেট রয়েছে, তার গবলেট থেকে ওকে পয়জন খেতে হবে, তবে এরা স্টোন থেকে নর্মাল মানুষ হবে। কিন্তু ইভ্যাঞ্জেলিনকে জ্যাক ওয়ার্ন করে যে এটা করাটা ঠিক হবে না, কিন্তু ইভ্যাঞ্জেলিন যেহেতু এদেরকে বাঁচাতে চায়, ও সেই গবলেট থেকে পয়জনটা খেয়ে ফেলে এবং কিছুদিন পর যখন ওর চোখ খোলে ও জানতে পারে যে জ্যাকই ওকে বাঁচিয়েছে এবং শহরে সবাই ওকে, শহর মিন্স ও যে এখানে থাকে সেই ভিলেজটায়, যে টাউনটায় থাকে সেখানে সবাই ওকে অ্যাজ এ মাসিহা বা অ্যাজ এ হিরো রূপে দেখছে। কিন্তু ইভ্যাঞ্জেলিন মনে মনে জানে যে আসল সত্যিটা কী, ওর একটা ভুলের জন্যই সবাই পাথরে হয়ে গেছিলো, ও সেরা মহামরি কিছু করেনি। এবং সেই রাজ্যেরই যে মেইন মাথা বলতে পারো, সে ইভ্যাঞ্জেলিনকে ডেকে পাঠায় এবং বলে যে একটা আলাদা জায়গা আছে নকটেন এভারেন্টিন বলে, সেখানে তাকে ইভ্যাঞ্জেলিনকে যেতে হবে। এবং ইভ্যাঞ্জেলিন এইটাই খোঁজ করছিল যে ও আর জ্যাকের সম্মুখে আসতে চায় না। জ্যাকের সাথে ডিল করাটা যে কতটা ভুল হয়েছে ইভ্যাঞ্জেলিন পদে পদে বুঝতে পারছে। তো ইভ্যাঞ্জেলিন ভাবে যে এই সুযোগে সে একটা অন্য জায়গায় যাবে, নিজের একটা হ্যাপিলি এভার আফটার খুঁজবে এবং সাথে সাথে তার
বোনকেও নিয়ে যাবে, ম্যারিসোলকে, যার বিয়েটা ভেঙে গেছে। কারণ কোথাও না গিয়ে ও মানে ইভ্যাঞ্জেলিনের স্টেপ মাদার খারাপ হতে পারে, ওর বোন তো খারাপ নয়, ওর বোন এখানে ভিক্টিম। আর এর মাঝে লুক, যার জন্য এত কিছু করলো, সে লাপাতা হয়ে গেছে। সে কোথায় গেছে, কী করছে, ইভ্যাঞ্জেলিন জানে না। আর ইভ্যাঞ্জেলিনের যে বোন ম্যারিসোল, তাকে সবাই কার্স ব্রাইড বলছে, কারণ তার বিয়ের রাতেই সবাই স্টোন হয়ে গেছিলো। তো এটা ইভ্যাঞ্জেলিনের ভেতরে ভেতরে খারাপ লাগছে যে আমার জন্য আমার বোনকে সবাই বলছে, কিন্তু আমি সত্যিটা বলতেও পারবো না, বললে সবাই আমায় অন্য চোখে দেখবে। তো এই দিক দিয়ে ইভ্যাঞ্জেলিন এই কথাটাকে লুকাচ্ছে। তো নক্টার্ন নেভার এন্ডিংয়ে যাওয়ার পর ইভ্যাঞ্জেলিন দেখছে সেখানে একটা ক্রাউন প্রিন্সের স্বয়ম্বর সবার মতো করা হয়েছে। মানে হচ্ছে সেখানে প্রিন্স, যে ক্রাউন প্রিন্স রয়েছে প্রিন্স অ্যাপোলো, সে তার নিজের জন্য একটা ব্রাইড চুজ করবে। এবং সেখানে জ্যাক আসে, এবং জ্যাকের সাথে যে বলরুমের ডান্স হয় সেখানে ইভ্যাঞ্জেলিনের লিপসে জ্যাক নিজের কিছু কাট করে রক্তটা ইভ্যাঞ্জেলিনের ঠোঁটে স্মাচ করে দেয় এবং বলে যে সেই মানে এই সেম ঠোঁট দিয়ে তুমি প্রিন্স অ্যাপোলোকে কিস করো। তো যেহেতু এটা জ্যাকের ডিলের মধ্যে ছিল, ইভ্যাঞ্জেলিনকে এটা করতেই হয় এবং ইভ্যাঞ্জেলিন করে। কিছুটা জ্যাক ওকে ব্ল্যাকমেলই করে। তো এটা করার পরই দেখা যায় যে প্রিন্স অ্যাপোলো ওর ভালোবাসায় পুরো পাগল হয়ে গেছে, ইভ্যাঞ্জেলিনের ভালোবাসায়। সারাদিন বাবু সোনা জাদু টোনা এসব করে বেড়াচ্ছে, যেটা ইভ্যাঞ্জেলিনেরও ইরিটেটিং লাগছে। ও বুঝতেই পারছে যে জ্যাকের কোনো স্পেলের আন্ডারে অ্যাপোলো হঠাৎ করে এতটা পাগলা হয়ে গেছে, বিয়ে পাগল হয়ে গেছে, ভালোবাসায় পাগল হয়ে গেছে। কিন্তু ওর কোথাও গিয়ে এই অ্যাটেনশনটা ভালো লাগছে। ও হয়তো মানে প্রথমে ও ভাবছিল যে এটা কী হতে পারে, কিন্তু ওর মনে হালকা একটা আশা রয়েছে যে এই ক্ষেত্রে। তো ইভ্যাঞ্জেলিন ভাবে এত কিছুর মাঝেও ওরও একটা হোপ থাকে যে ও হয়তো এবার হ্যাপিলি এভার আফটারটা পাবে। হয়তো জ্যাকের কোনো স্পেলের জন্যই অ্যাপোলো ওকে ভালোবাসছে, কিন্তু হয়তো অ্যাপোলো ওর এই ম্যাজিকটাকে বাদ দিয়েও ইভ্যাঞ্জেলিনের জন্য ইভ্যাঞ্জেলিনকে ভালোবাসবে, যেরকমটা হয় আর কি মন দেখে, ইভ্যাঞ্জেলিনের চরিত্র দেখে এটা ইভ্যাঞ্জেলিন এক্সপেক্ট করছে। তো এরমটাই হয়, মানে ইভ্যাঞ্জেলিন এটা ভাবতে থাকে। বাট কিছুদিন পরে ইভ্যাঞ্জেলিন কে নিয়ে জ্যাক একটা জায়গায় যায়, সেখানে একটা ভ্যালোরি আর্চ বলে একটা জায়গা রয়েছে, যেটাকে ওপেন করার কথা হচ্ছে, একটা কিছু রয়েছে, সেটা ওপেন হলে কিছু হতে পারে। এবার কি হতে পারে সেটা এই বইটায় ক্লিয়ারলি বলা নেই। সেটা যেতে যেতে ইভ্যাঞ্জেলিন অনেক প্রফেসি শুনতে পারে, মানে প্রফেসি মানে ভবিষ্যৎবাণী টাইপের। ওর ভয়েসেস কিছু মাথায় আসে যে তুমিই পারবে খুলতে। তো এগুলো শুনে ওর একটু সন্দেহ হয়, এবং জ্যাকি বা কেন এগুলো চায় ও বুঝতে পারে না। এর মাঝে আরেকটা হয় যে ম্যারিসোলকেও ও এখানে এনেছিল একটা বেটার কিছু দিতে, যাতে ওকে যে সবাই কার্স ব্রাইড বলছে এই জিনিসটা ও ভুলে একটা নতুন শুরু করে, ওরও একটা নতুন শুরু হয়। ও দেখে যে ওর বোন একটা ম্যাজিক স্পেল রেসিপি বই নিয়েছে, সেটা নিয়ে কিছু করছে, ওর কিছু জিনিস ওর একটু সন্দেহ লাগে, বাট ও সেটা অতটা মাথা ঘামায় না। এবার এইরম করে প্রিন্স অ্যাপোলোর সাথে ইভ্যাঞ্জেলিনের বিয়ে হয়ে যায়, এবং বিয়ের রাতে ইভ্যাঞ্জেলিন আর থাকতে পারে না। ইভ্যাঞ্জেলিন ঠিক করে যে জ্যাক কী বলছে না বলছে আমি বুঝতে পারছি না, সেই ক্ষেত্রে আর এই স্পেলের এই যে এই বিয়েটা কি এইভাবে ঠিক, আমি এইটা থেকে ওকে মুক্ত করবো এই স্পেল থেকে। আশা করি অ্যাপোলো হয়তো রেগে যাবে, কিন্তু পরে আমাকে ভালোবাসবে, এরকম ওর মাথায় একটা হোপ থাকে। কিন্তু জ্যাক ওকে সাবধান করে। তো বিয়ের রাতে যখন বাসর ঘরে ওরা দুজনে ঢোকে, তখন ইভ্যাঞ্জেলিনের সামনে একটা ওয়াইনের বটল রাখা থাকে, ইভ্যাঞ্জেলিন পুরোটাই খেয়ে অ্যাপোলোকে কিস করে, ভাবে যে এবার হয়তো ম্যাজিকটা ভেঙে যাবে আর অ্যাপোলো বুঝতে পারবে। ঠিক সেরকমই কিছু হয়। অ্যাপোলোকে একটু কেরামভাবে দেখে যেন মনে হয় অ্যাপোলোর সারা মুখে হার্ট ব্রেকের ছাপ। ইভ্যাঞ্জেলিন ভাবে যে ওর হয়তো ম্যাজিকটা কেটে গেছে, এবার ও বুঝতে পারছে যে ও একটা ঘোরের মধ্যে আমাকে বিয়ে করেছে। কিন্তু কিছুক্ষণ পরে দেখা যায় যে অ্যাপোলো মারা গেছে। এবার ইভ্যাঞ্জেলিন ভাবছে যে আমি ভেবেছিলাম খুব জোরও হাত পা মারবে, চেল্লাবে, আমার ওর সাথে রাগারাগি করবে বা কাঁদবে, প্রাণে মরে যাবে, এটা তো ভাবিনি। আর জ্যাক তো আমাকে এই বিষয়ে কোনো সাবধান করেনি। তো এখানে অ্যাপোলোর আরেক ভাই রয়েছে, অ্যাপোলোর ভাই টিবেরিয়াস, সেও আসে, এবং সে এসে মানে তারও মানে মোটিভটা এখানে বোঝা যায় না। এবং যেহেতু বাসর ঘরে শুধুমাত্র ইভ্যাঞ্জেলিন আর অ্যাপোলো ছিল, তো অ্যাপোলোর মার্ডারের এতে ইভ্যাঞ্জেলিনকে সন্দেহ করে নিয়ে যাওয়া হয় ডানজানে, এবং সেখানে জ্যাক ওকে হেল্প করে এবং জ্যাক নিয়ে যায়। এবং যখন ইভ্যাঞ্জেলিন মানে এইসবের কারণ জানতে পারে যে কেন জ্যাক ওকে হেল্প করছে, আর এই ভ্যালোরি আর্চটাই বা কি, ও কেন এইগুলোকে খুলবে, তখন ইভ্যাঞ্জেলিনকে
জ্যাক একটা নিউজ পেপার দেখায়। এই ওয়ার্ল্ডে নিউজ পেপার যেরকম আমাদের ওয়ার্ল্ডেও রুমার্স ছড়ায়, তেমনি এই ওয়ার্ল্ডেও নিউজ পেপারস আছে, সেগুলো রুমার্স ছড়ায়। সেটাই দেখানো হচ্ছে যে ওখানে বলা হচ্ছে যে প্রিন্স অ্যাপোলোকে ইভ্যাঞ্জেলিন খুন করেছে এবং তার সাথে সাথে ফেট জ্যাকেরও হাত আছে, যাকে প্রিন্স অফ হার্ট বলা হয়। তো জ্যাক বলে যে তোমার সাথে সাথে আমার নামটাও ধরা, মানে এখানে টানা হচ্ছে, আমাদের উচিত আসল খুনিকে ধরা আর আমাদের দুজনের নামটা ক্লিন করা। তো ইভ্যাঞ্জেলিন এটাই রাজি হয় এবং প্রথমবার জ্যাকের সাথে একমত হয়ে ওরা দুজনে ঠিক করে। তো জ্যাক মনে করে যে যেদিন অ্যাপোলো মারা গেছিলো সেই টাইমে ইভ্যাঞ্জেলিন খুব কাঁদছিল, এত কাঁদছিল যেটা আনন্যাচারাল, মানে ওর চোখের জল যেন থামছিলই না। সেটা ও মনে করে যে একটা ফেট রয়েছে, জ্যাক যেমন একটা ফেট, তেমনি আরেকজন ফেট রয়েছে, তার চোখের জলে পয়জন থাকে, সেই পয়জনটা কোনোভাবে ইভ্যাঞ্জেলিন কনজিউম করেছে, যার জন্য ও এতটা কাঁদছিল। তখন ইভ্যাঞ্জেলিনের মাথায় আসে যে কেউ হয়তো ইভ্যাঞ্জেলিনকে মারতে চেয়েছে, আর বা সে দুর্ভাগ্যবশত অ্যাপোলোকে মেরে দিয়েছে, বা ইভ্যাঞ্জেলিনের থ্রুই অ্যাপোলোকে মেরেছে, এরম হতে পারে। তো ইভ্যাঞ্জেলিন অনেকগুলো থিওরি করে। জ্যাক বলে যে এই সবের প্রশ্নের উত্তর একজনই দিতে পারবে, তারা তার কাছে যাবে বলে ঠিক করে, আর সেটা হচ্ছে একটা ভ্যাম্পায়ার, কেওস নামে। এখানে ভ্যাম্পায়ার সেটিংটা যেরকম আমরা পড়েছি ঠিক সেরকমই, একটু স্লাইটলি আলাদা দেয়া। এখানে খাওয়ানো হচ্ছে যে হিউম্যানসদের ওরা ইনিশিয়েশন গেমের থ্রু চুজ করে, মানে এখানে উইলিংলি যে সব হিউম্যানরা, মানুষরা ভ্যাম্পায়ার হতে চায় তারা আসতে পারে, তাদেরকে একটা কেজে রাখা হয়, অন্যান্য ভ্যাম্পায়াররা তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। এবার ভ্যাম্পায়ার বাইট নাকি এখানে দু রকমের হয়, একটা তোমাকে ওরা খাবার হিসাবেই তোমার রক্তে ফিড হবে, আর একটা ভ্যাম্পায়ার ভেনম, যেটা মানে ভ্যাম্পায়ার কামড়ালে যে ভ্যাম্পায়ার হয়ে যায় সেই ভেনমে তোমায় এফেক্ট করবে। আর পরের দিন সূর্য ওঠা অবধি, যখন তুমি ভ্যাম্পায়ার ভেনমে এফেক্ট হবে, পরের দিন সূর্য ওঠা অবধি তোমাকে মানুষের রক্ত, যে কোনো একটা মানুষের হিউম্যান ব্লাড খেতে হবে, তবেই তুমি ভ্যাম্পায়ার হতে পারবে। আর যদি ভ্যাম্পায়ার ভেনামে ইনফেক্ট হওয়ার পরের দিন সূর্য ওঠা অবধি তুমি কোনো হিউম্যান ব্লাড না খাও, তাহলে তোমার এই ভ্যাম্পায়ার যে ভেনমটা রয়েছে এর এফেক্টটা চলে যাবে, তুমি আবার ব্যাক টু নর্মাল হিউম্যান হয়ে যাবে। তো এরকমই হয়। এবার ওরা জানতে চায় যে এই যে চোখের জলের যে বিষের পোর্শনটা, এটা ইভ্যাঞ্জেলিনকে কে দিয়েছে, এটা ওরাই কেওস বলে ভ্যাম্পায়ারটার থেকে জিজ্ঞেস করে, কারণ এর জ্যাকের অনুযায়ী সেই সবটা জানে। তো সে বলে যে আমার মিনিস্টার্স বলছিল কিছুদিন আগে এরকম একটা কিছু আমার থেকে নেওয়া হয়েছে, কিন্তু কে নিয়েছে আমি পরিষ্কার বলতে পারবো না। তো যখন ওরা এইসব শোনে তখন জ্যাক আর ইভ্যাঞ্জেলিন ফেরার চেষ্টা করে, এবং সেই মুহূর্তে ইভ্যাঞ্জেলিনের কানে একটা চেনা স্বর আসে, এবং সেই স্বরটা কার, লুকের, যার জন্য এত কিছু ইভ্যাঞ্জেলিন করলো, সেই তার প্রথম ভালোবাসা, সে তাকে মানে ডাক দিচ্ছে, এবং ইভ্যাঞ্জেলিন ঘুরে দেখে যে লুক একটা কেজের মধ্যে রয়েছে। তখন জ্যাক ওকে বারবার সাবধান করে যে লুক কিন্তু ইনফেক্টেড হয়ে আছে ভ্যাম্পায়ার ভেনমে, তুমি ওর কাছে যেও না, ও তোমায় লুর করবে, ও তোমাকে তোপ দেবে যাতে তুমি কাছে আসো, ও তোমার ব্লাডটা খেতে পারে। কিন্তু স্বাভাবিক ভালোবাসায় মানুষ অন্ধ হয়, পাগল হয়, তো সেরকমই কিছু। ইভ্যাঞ্জেলিন জিজ্ঞেস করে যে তুমি এখানে কি করে এলে। লুক বলে যে মেডিসোল নাকি ওর উপর জাদুটনা করেছিল, যার জন্য হঠাৎ করে ও মেডিসোলের প্রেমে পাগল হয়ে গেছিলো, এবং ওদের বিয়ের ভাঙার টাইমে একটা উলফ, মানে একটা নেকড়ে লুকের উপর অ্যাটাক করে, যেটা জ্যাক ডিনাই করে যে ওর করা নয়। তো সেই উলফ অ্যাটাকে নাকি লুকের শরীরে নানান ক্ষতবিক্ষত দাগ হয়ে যায়, এবং সেই দাগগুলোকে আবার ঠিক করতে ওই ভ্যাম্পায়ারদের কাছে এসেছিলো, কারণ আমরা দেখেছি ভ্যাম্পায়ার যারা হয় তাদের স্কিন খুব ফ্ললেস হয়, হেভি দেখতে হয় একদম। তো হয়তো লুকের সেই ইন্টেনশানই ছিল, কিন্তু জ্যাকোকে বারবার বলে যে এর কথা শুনো না, এ তোমায় এ করছে, কিন্তু ইভ্যাঞ্জেলিন কথা শোনে না। ইভেনচুয়ালি ও জ্যাক মানে লুককে ছাড়ানোর ব্যবস্থা করে, আর সেটাই হয় যেটা হওয়ার ছিল। লুক ছাড়া পেয়েই সঙ্গে সঙ্গে ইভ্যাঞ্জেলিনের উপর অ্যাটাক করে, এবং ইভ্যাঞ্জেলিনকে বাঁচাতে গিয়ে জ্যাক সামনে চলে আসে এবং জ্যাককে লুক বাইট করে। যেহেতু জ্যাক একটা নর্মাল হিউম্যান নয়, ইমমর্টাল ফেথ, তো ওর ব্লাডটা গোল্ডেন কালারের, এবং ও এমনভাবে ইনফেক্টেড হয় ও নিজেকে অনেকটা কন্ট্রোল করতে পারে, এবং ইভ্যাঞ্জেলিন বুঝতে পারে যে জ্যাককে কন্ট্রোল করতে ওকে সাহায্য করতে হবে, কারণ জ্যাক যদি কোনোভাবে হিউম্যান ব্লাড খেয়ে ফেলে, অবশ্যই ভ্যাম্পায়ার ভেনমে এফেক্ট হলে মানুষের মধ্যে একটা তাগিদ, মানে ওর মধ্যে তাগিদ আছে রক্ত খাওয়ার, সেটাকে কন্ট্রোল করতে গেলে ইভ্যাঞ্জেলিনকে হেল্প করতে হবে জ্যাককে, যেমন জ্যাক ওকে হেল্প করলো। তো সেই ক্ষেত্রে ইভ্যাঞ্জেলিন ওকে একটা সেমেট্রির একটা ডানজানে নিয়ে গিয়ে কেবিনে বন্ধ করে, দুজনে এপার ওপার থেকে কথা বলে, কিছুটা ক্লোজনেস বাড়ে জ্যাক আর ইভ্যাঞ্জেলিনের মধ্যে। প্রথমবার দুজনে দুজনকে হেট না করে কিছুটা ক্লোজনি হয়, এবং সকাল হয়ে যায়, জ্যাক নর্মাল হয়ে যায়। বাট জ্যাক খুব ঢুলতে আরম্ভ করে, ওর খুব ঘুম পায়, মানে একবারে ঘুমে ঢুলু ঢুলু অবস্থা, চোখ তাকাতে পারছে না, চোখ একবারে টানছে, এইরকম অবস্থা। তখন ইভ্যাঞ্জেলিন ভাবে যে এটা হয়তো ভ্যাম্পায়ার ভেনমের এফেক্ট হচ্ছে জ্যাকের উপর।
তো জ্যাককে ওরম টলতে টলতে নিয়ে গিয়ে ও জ্যাকের আস্তানায় যায় এবং সেখানে গিয়ে ও ভাবে যে এরপর আমার কী করা উচিত। এবং এর মাঝে ওর কাছে একটা খবর এসেছিলো যে ওর বোন ম্যারিসোল অ্যাপোলোর যে ভাই তিবেরিয়াসকে বিয়ে করছে। তখন জ্যাকও মানে ইভ্যাঞ্জেলিনকে সাবধান করেছিল ওর বোনকে এতটা ইনোসেন্ট ভাবতে না। তো এখানে ইভ্যাঞ্জেলিন বুঝতে পারে যে ওর বোনই সবটা করছে, ওর বোনই হয়তো ইভ্যাঞ্জেলিনকে ইনফেক্ট করেছে। যেমন লুকো বললো যে ম্যারিসোলই নাকি জাদুটোনা করেছিল, তো হতেই পারে। আর ম্যারিসোলের কাছে একটা রেসিপি বুকও ছিল, তো হতেই পারে যে ম্যারিসোলই ওই ওয়াইনের মধ্যে পয়জন দিয়েছিল ইভ্যাঞ্জেলিনকে মারতে বা অ্যাপোলোকে মারতে, যাতে ইভ্যাঞ্জেলিনের ভালো না হয়। তো ইভ্যাঞ্জেলিন ভাবে যে আমি অ্যাপোলোকে বাঁচাতে পারিনি, অ্যাপোলোর ভাই টিবেরিয়াসকে বাঁচানো আমার কর্তব্য। তো ও জ্যাকের কাছেও একটা এরকম রেসিপি বুক দেখেছিল, তো সেই সেম বুকটা ও খুঁজতে আরম্ভ করে, বা অন্যান্য এরম মিলতা জুলতা কোনো বইও খুঁজতে আরম্ভ করে এবং একটা বই পেয়েও যায়। সেখানে একটা কিউরিয়াস সিরাম, একটা ট্রুথ সিরাম, এইরকম কিছু কিছু বটলেও পায়, সেগুলো নিজেও কিছুটা খায়। সেখানে লেখা রয়েছে যে ট্রুথ সিরাম খাবে সে ট্রুথ বলতে মিথ্যে বলতে পারবে না, সবসময় সত্যিই বলবে। কিউরিয়াস সিরামে তার কিউরিসিটি বাড়বে, ওটা দেখে সে খাবি। তো সে সেটা নিয়ে ভাবে যে আমি যদি টিবেরিয়াসের রুমে সেটা রাখতে পারি, টিবেরিয়াস ওটা খেলেই ওর উপরে ম্যাজিক স্পেলটা ভেঙে যাবে, যেটা জাদুটোনাটা ম্যারিসোল করেছে। তো মাথায় এটা নিয়ে রিস্ক নিয়ে যায় আর ও সেখানে রেখেও দেয়। কিন্তু ফেরার পথে দুর্ভাগ্যবশত ওর সাথে ম্যারিসোলের দেখা হয়ে যায় এবং ম্যারিসোল ওকে দেখা মাত্র একবারে আত্মা এমন ভান করে ও আমার বোন, ও আমার প্রিয় বলে ওকে বলে চ তোকে লুকাই, নইলে সবাই দেখলে তোকে ধরে নেবে। তখন ইভ্যাঞ্জেলিন আর রাগে থাকতে পারে না, ওকে জিজ্ঞেস করে যে তোর নাটক করতে হবে না, আমি বুঝতে পারছি তুই কী করেছিস, তুই লুকের উপরেও করেছিলিস, সেম টিবেরিয়াসের উপরেও করছিস। তখন ম্যারিসোল কাঁদতে আরম্ভ করে, কেঁদে বলে যে হ্যাঁ আমি মানছি আমি লুকের উপর করেছিলাম একটা ম্যাজিকেরে, কিন্তু আমি টিবেরিয়াসে মানে অ্যাপোলোকে মার্ডার করিনি, বলে খুব কাঁদে। তখন যেহেতু এইখানে ইভ্যাঞ্জেলিন খুব মানে আবেগে ভাসছে, ওরও একটু সবসময় সব কিছুতেই ও হোপ দেখে, তো ওর বোনকে ক্ষমা করে দেয় এবং ও নিজেও ভাবে যে ও তো পার্শিয়ালি দোষে ভুগছে। যেমন ম্যারিসোল এখানে অ্যাডমিট করে কাঁদতে কাঁদতে যে ও চিরকাল ইভ্যাঞ্জেলিনকে হিংসা করেছে। ইভ্যাঞ্জেলিনের মা বাবা না থাকা সত্ত্বেও খুব স্ট্রং ছিল, অন্যরকম একটা ভালোবাসার মানুষ পেয়েছিল। উল্টো দিকে ম্যারিসোল সেরম কিছুই পায়নি। ওর স্টেপ মাদার খুব মানে ম্যারিসোলের যে আসল মা সে খুব স্ট্রিক্ট ছিল, সবসময় ম্যারিসোলকে রুলস বোঝাতো। আর ম্যারিসোলেরও ভালো লাগতো যে লুক যতটা ইভ্যাঞ্জেলিনকে ভালোবাসে বেশ আমাকেও কেউ ভালোবাসবে, তো এইসবের জেলাসির চক্করেই ও এইটা করেছে। তো ইভ্যাঞ্জেলিনও ইভেনচুয়ালি বুঝতে পারে যে ও বিয়েটা ভাঙার জন্য এটা করেছিল, দুজনেই ফল্টে রয়েছে, তো ওকে ক্ষমা করে দেয় এবং নিজের দিকে সত্যিটা ম্যারিসোলকে বলে। কিন্তু এখানেই ভুল, যে ইভ্যাঞ্জেলিনের বোঝা উচিত ছিল যে সবাই ইভ্যাঞ্জেলিন না, আর ম্যারিসোল নিজের আসল রং দেখায়। ও ইভ্যাঞ্জেলিনকে ক্ষমা করে না, এমন ভান করে যে ও আমায় পাথর করে দিল, তা তুই তো এগুলো শুরু করলি তবেই না এগুলো করলো। স্বাভাবিক নিজের দোষ দেখেনি। আর সঙ্গে সঙ্গে যে রয়্যাল গার্ডসরা রয়েছে তাদেরকে ডাকতে আরম্ভ করে এবং রয়্যাল গার্ডসরা এসে ইভ্যাঞ্জেলিনকে ধরে নিয়ে যায়। টিবেরিয়াস আছে, আর টিবেরিয়াস এসে দেখে ম্যারিসোল ঠিক আছে কিনা। ঠিক টিবেরিয়াসের মধ্যে সেই লক্ষণগুলোই দেখা যায় যেগুলো অ্যাপোলোর মধ্যে দেখা যাচ্ছিলো, এবং এটা দেখে ইভ্যাঞ্জেলিন পুরো শিওর হয়ে যায় যে ম্যারিসোল ওর উপর জাদুটোনা করেছে, সেম টাইপেরই। এর মধ্যে ইভ্যাঞ্জেলিন বারবার টিবেরিয়াসকে বলে যে আমি কোনো ভুল করিনি, আমি তোমার ভাইকে খুন করিনি। তখন টিবেরিয়াস ইভ্যাঞ্জেলিনকে বলে হ্যাঁ আমি জানি তুমি আমার ভাইকে খুন করোনি, কিন্তু তোমাকে মরতে হবে, বলে নিজের একটা গলার ট্যাটু দেখায়। এবং সেই ট্যাটুটা দেখে ইভ্যাঞ্জেলিনের মনে পড়ে যে ভ্যালেরি আর্চের কথা যখন হয়েছিল তখন ভ্যালেরি আর্চের প্রোটেক্টরেট বলে একটা মানে সংস্থা ছিল যারা ভ্যালেরি আর্চকে প্রোটেক্ট করছে যাতে ওটা কোনোদিনও ওপেন না হয়। সেই প্রোটেক্টরেটদের মধ্যেই একজন হচ্ছে টিবেরিয়াস। আর টিবেরিয়াসও প্রফেসির থ্রু জানতে পেরেছে যে ইভ্যাঞ্জেলিনই হচ্ছে সেই মেয়ে যে ভ্যালেরি আর্চ ওপেন করবে, তো এই জন্যই ও ইভ্যাঞ্জেলিনকে আরও মারতে চায়। কিন্তু ও মরে গেলে সবাই ওকে অ্যাপোলোর মার্ডারের জন্যই ধরবে। তো এই মুহূর্তে ইভ্যাঞ্জেলিনের রাখা পোর্শানে টিবেরিয়াসের চোখ পড়ে, আর কিউরিয়াস পোর্শান দেখে ও স্বভাবত ওটা খেয়ে ফেলে, তারপরে পরের পোর্শানটা খেয়ে ফেলে। পরপর পোর্শানগুলোকে ওর মধ্যে রিয়াকশন হতে আরম্ভ করে এবং কাজ হতে আরম্ভ করে। সরি আমার একটু পাশে কাজ হচ্ছে, তোমরা আওয়াজ পেতে পারো, আমি যেহেতু মাইক ইউজ করি না, শুধু এটাকে একটু কনসিডার করো। তো যাই হোক, এরম হওয়ার পর ইভ্যাঞ্জেলিন ওকে প্রভোক করতে আরম্ভ করে যে তুমি এরম করো না, হয়তো এটা ভুল প্রফেসি নাও তো হতে পারে। আর ওতে বলা রয়েছে যে যে মেয়েটা এই ভ্যালেরি আর্চটা ওপেন করবে তাকে ইচ্ছুক হয়ে হতে হবে। আমি ইচ্ছুক হয়ে কেন খুলতে যাবো, আমার এসব দরকারই নেই। কিন্তু টিবেরিয়াস কোনো কথাই শোনে না। তখন ইভ্যাঞ্জেলিন বুদ্ধি করে রয়্যাল গার্ডদের ডাকতে বলে এবং ইচ্ছে করে, যেহেতু ওর মধ্যে পোষণের কাজ হতে আরম্ভ করেছে, একে
কী বলে টিবেরিয়াসকে প্রভোগ করতে আরম্ভ করে। এবং টিবেরিয়াস স্বভাবতই ট্রুথ সিরাম খেয়েছে বলে ও কখনোই বলতে পারে না যে ইভ্যাঞ্জেলিনই ওর ভাইকে খুন করেছে। উল্টেও বলে বসে আমি আমার ভাইকে খুন করেছি, আমি আমার ভাইকে মানে অ্যাপোলোকে খুন করতে চাইনি, আমি ইভ্যাঞ্জেলিনকে খুন করতে চেয়েছিলাম, সেটার কারণও আমরা জেনে গেছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমার ভাই খুন হয়ে যায়। তো এরম হওয়ার পর সবাই অ্যাপোলোর ভাই টিবেরিয়াসকে ধরে নিয়ে যায় এবং টিবেরিয়াসের উপরে ম্যারিসোলের যে স্পেলটা ছিল সেটাও ভেঙে যায় এবং ম্যারিসোলকে দেখে টিবেরিয়াস খুব বিরক্তি সহকারে বলে যে আমার শেষ ইচ্ছা, আমি একে দেখতে চাই না কোনোদিনও। তখন ম্যারিসোলও নিজের ভুলটা বুঝতে পারে, সব কিছু ঠিক হয়ে যায়। আর যেহেতু ইভ্যাঞ্জেলিন ওইখানকার রানী, ইভ্যাঞ্জেলিনকে আবার সম্মান দেওয়া। এবার ইভ্যাঞ্জেলিনের মনে পড়ে যে ও জ্যাককে ওই অবস্থায় ছেড়ে এসছে, ঘুমোনো অবস্থা, তো ওর স্বভাবতই জ্যাককে নিয়ে চিন্তা হতে আরম্ভ করে এবং চিন্তার সাথে সাথে ও একটা নোট ছেড়ে এসেছিলো জ্যাকের জন্য যে এই টাইমের মধ্যে জ্যাক যাতে আসে। এবার ও যখন দুশ্চিন্তা হচ্ছে ও ঠিক করে যে ও জ্যাককে গিয়ে দেখবে, কিন্তু ওই মুহূর্তে একজন গার্ড আসে, রয়্যাল গার্ড, সে এসে বলে একজন এসছেন তোমার সাথে দেখা করবেন বলে। তখন ইভ্যাঞ্জেলিন বুঝতে পারে যে জ্যাকই এসছে বলে, এবার গার্ডটা বলে যে তুমি আমার পিছন পিছন এসো, এইরাম জায়গায় রয়েছে, আমি নিয়ে যাচ্ছি। এবার যেতে যেতে দেখে এই বইটার মধ্যে জ্যাক আর ইভ্যাঞ্জেলিনের মধ্যে মনে মনে কথা হয়, মানে মনে মনে আমি যদি ভাবি না তুমি কেরাম আছো, ও দিক দিয়ে আনসার দেবে হ্যাঁ আমি এরম আছি, কিন্তু এইখানে এদের মধ্যেও মনে মনে কথা হচ্ছিলো যে জ্যাক তুমি কোথায়, জ্যাক বলছে হ্যাঁ আমি তোমার কাছে আসছি। কিন্তু যখন ও সোলজারটার পিছন পিছন যাচ্ছে তখন দেখছে যে জ্যাকের কথাটা অনেক দূরে হচ্ছে, ধীরে ধীরে দূর দূর আরও দূরে হয়ে যাচ্ছে, আর আলটিমেটলি ও শুনতে পাচ্ছে না। তো সোলজারটা ওকে এমন একটা ডানজানে নিয়ে গেছে যেটা আন্ডারগ্রাউন্ড অন্ধকার। তো ইভ্যাঞ্জেলিন ভাবে এটাও হয়তো ওর প্রতি কোনো কনস্পিরেসি। সেখানে একটা বাচ্চা মেয়েও, মানে বেটে খাটো মেয়েও ওর জন্য ওয়েট করে, মেড সার্ভেন্টের ড্রেস পরে, বাট সে মেড সার্ভেন্ট নয়। পরে জানা যায় সেই গার্ডার মেয়েটা বলে যে অ্যাপোলো বেঁচে আছে। বেঁচে আছে মিনস ওর শ্বাস প্রশ্বাস চলছে, বাট ও না মরা আর বেঁচে থাকার মধ্যে রয়েছে এবং সেটাকে একমাত্র ইভ্যাঞ্জেলিনই ঠিক করতে পারে। কারণ ওই ইভ্যাঞ্জেলিনের পাস্টে যে শহরেও বিলং করতো সেখানকার মতনই এই গার্ডার মেয়েটাও বিশ্বাস করছে যে ইভ্যাঞ্জেলিন হিরোইক টাইপেরই, কারণ ও এত কিছু সামলেছে, ও হয়তো অ্যাপোলোকে ওই করবে। এবার ইভ্যাঞ্জেলিন এখানে অ্যাপোলোকে দেখে কিছু থিওরিজ করে, ইভেন আমরাও এই থিওরিজগুলো মানে জানতে পারি অ্যাজ এ রিডার হিসাবে, যে এই পুরো করাটা না জ্যাকের করা। এটা ইভ্যাঞ্জেলিনের থিওরি। এবার সেকেন্ড পার্ট থার্ড পার্ট না পড়লে বোঝা যাবে না যে ইভ্যাঞ্জেলিনের এই থিওরিটা সত্যি কিনা। তো এর মধ্যে জ্যাকেরই সবটা করা। জ্যাক ওকে ওই 3টে বাইট দিয়েছিল, তার মধ্যে বলেছিল আমি 3টে কিস তোমার থেকে ডিমান্ড করব, প্রত্যেকটা কিসের মানে আছে। কিন্তু জ্যাক বলেছিল ওর কিসে কোনো ম্যাজিক নেই। ওর কিসে যদি কোনো ম্যাজিক না থাকে তাহলে হঠাৎ করে অ্যাপোলো কেন ইভ্যাঞ্জেলিনকে ভালোবাসবে? আর ভালোবাসার পর যদি অ্যাপোলো মারা যায়, জ্যাক কী করে জানলো যে ওই লোকটার কাছে গেলেই আমরা প্রমাণ পাবো কে আসল খুনি? তো জ্যাক ওকে পুরোপুরি লিড করে নিয়ে এসছে। আর জ্যাকের প্রথম থেকে ইন্টেনশন ছিল ভ্যালোরি আর্চটা খোলানো, সেটা কেন খুলতে চায় সেটা বোঝা যাচ্ছে না। আর ও জানে যে অ্যাপোলো বেঁচে আছে, ইচ্ছে করে এমন একটা জায়গা রেখেছে যাতে ইভ্যাঞ্জেলিন বাধ্য হয় জ্যাককে হেল্প করতে। তো এই বইটা এরম ক্লিফ হ্যাঙ্গারে শেষ হয়েছে। এবং অন্যদিকে দেখা যাচ্ছে উলফ হলে, যেখানে অ্যাপোলো থাকে, সেখানের একটা দরজা খুলছে এবং সেখান থেকে অন্য কেউ একজন স্টেপ আউট করছে। সেইখানে গিয়ে ক্লিফ হ্যাঙ্গারে বইটা শেষ হয়েছে। বইটার পেজ সংখ্যা 408। ওভারঅল ফ্যান্টাসি বই হিসেবে আমার খুব ভালো লেগেছে বলতে পারো। আমি ফোক অফ দ্য ইয়ার সিরিজের থেকে এই বইটা বেশি এনজয় করেছি সত্যি কথা বলতে। হ্যাঁ ওটা ভালো, খারাপ না, কিন্তু ওটাকে যে রোম্যান্স বলবে সে ভুল করবে। ওটার মধ্যে রোম্যান্সের থেকে বেশি ফ্যান্টাসি আর পলিটিক্সটা বেশি রয়েছে। রোম্যান্সের স্লাইটলি অ্যাঙ্গেল রয়েছে, এটার মধ্যে রোম্যান্স কম রয়েছে, বাট এটা একটা স্লো বার্ন জ্যাক আর ইভ্যাঞ্জেলিনের মধ্যে, আমি যদি ভুল না হই। আর এর মধ্যে স্টোরি বিল্ডিংয়ের কোনো কথা হবে না, খুব সুন্দর স্টোরি বিল্ডিং হয়েছে। আমার সাথে একটাই পয়েন্ট যেটা উইক লেগেছে, এই ফিমেল ক্যারেক্টার ইভ্যাঞ্জেলিনকে নিয়ে। ও প্রথম থেকে শেষ অবধি ইম্পালসিভ ডিসিশন নিচ্ছে, শুধুমাত্র আবেগে ভাসছে, যা মানে জেনে বুঝে যেটা আমার মতনই, যে আমি জানি ওটা ভুল হবে তারপরেও আমি ওই ডিসিশন নেবো, এরম টাইপের একটা ক্যারেক্টার। তো ওভারঅল এই বইটা ভালো। তোমরা এটা মিশো, অ্যামাজন, ফ্লিপকার্টে অনেক কমে, অ্যামাজনে একটু প্রাইস বেশি আছে, ফ্লিপকার্ট আর মিশোতে তোমরা 3টে বই পেয়ে যেতে পারবে। মিশোতে তো এই বইটা 360 টাকায় বোধহয় 3টে পাবে, আর ফ্লিপকার্টেও তোমরা 400-র মধ্যেই 3টে বই 3টে পার্ট পেয়ে যাবে। ইংলিশ খুব সহজ, তোমরা অনায়াসে পড়ে নিতে পারবে। ভেতরে ম্যাপসও দেওয়া রয়েছে এই বইগুলো, পেজ কোয়ালিটিও ভালো। তো এই হলো মানে এরকম ইংলিশ বইয়ের যদি বাংলা সামারি আর রিভিউ শুনতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কমেন্ট করো। থ্যাংক ইউ।